বাহরাইনে যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও করায় একজনের ৫ বছরের জেল। সৌদির মসজিদুল হারামে চালু হলো কোডিং সিস্টেম। কুয়েতে শুভেচ্ছা স্বরূপ খাদ্যের চালান পাঠালো বাংলাদেশ। আমিরাতে পশুর বাজারে বাড়তি চাপ, দামে হিমশিম খাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। আর ওমানের নর্থ বা তিনায় স্ট্রিট ভেন্ডারদের জন্য নতুন নিয়ম। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে রয়েছে আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের আদালত গত মঙ্গলবার সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও ধারণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৫ বছরের জেল দিয়েছে। পাবলিক প্রসিকিউশনের তথ্য অনুযায়ী আঞ্চলিক নিরাপত্তা উত্তেজনার সময় ওই ব্যক্তি এমন কিছু স্থাপনার ভিডিও ও ছবি তুলেছিল যেগুলো আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সাইবার ক্রাইম ইউনিটের নজরে আসে এবং তদন্ত শুরু হয়। পরে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং তার মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। সেই সাথে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ সংগ্রহ করা হয়। তবে অভিযুক্ত কোন দেশের নাগরিক সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শুধু জেল নয়, অভিযুক্তের জব্দ করা সব সরঞ্জাম বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। একই সময় দেশটিতে আরো কয়েকটি মামলায় দাঙ্গা, সহিংসতা ও রাষ্ট্রীয় স্থাপনা ঘিরে ভিডিও ধারণের অভিযোগে একাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বাহরাইন কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, ভবিষ্যতে কেউ যদি গুরুত্বপূর্ণ স্থাপনা বা নিরাপত্তা সংশ্লিষ্ট এলাকার ছবি কিংবা ভিডিও ধারণ করে তাহলে তার বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সৌদির মসজিদুল হারামে হাজিদের পথের খোঁজ দিতে এবার চালু করা হয়েছে অত্যাধুনিক জিওগ্রাফিক কোডিং সিস্টেম। সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স জানিয়েছে, গ্র্যান্ড মসজিদের ভেতরের প্রতিটি স্তম্ভ বা কলামের জন্য বিশেষ ডিজিটাল কোড নির্ধারণ করা হয়েছে, যাতে হাজি এবং ওমরা পালনকারীরা সহজে নিজেদের অবস্থান শনাক্ত করতে পারেন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেউ হারিয়ে গেলে বা নির্দিষ্ট জায়গা খুঁজতে চাইলে শুধু কলামের কোড জানালেই দ্রুত অবস্থান নির্ণয় করা সম্ভব হবে। কর্তৃপক্ষ বলছে, হজ মৌসুমে মসজিদুল হারামে বিপুল জনসমাগমের কারণে অনেক হাজি পথ হারিয়ে ফেলেন বা সঙ্গীদের খুঁজে পেতে সমস্যায় পড়েন। সেই ভোগান্তি কমাতেই এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা চালু করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, প্রতিটি কলামে আলাদা নম্বর ও ডিজিটাল নির্দেশনা যুক্ত করা হয়েছে, যা মোবাইল অ্যাপ ও স্মার্ট নেভিগেশন সিস্টেমের সঙ্গেও সমন্বয় করা হবে। ফলে হাজিরা সহজেই নিজেদের অবস্থান পরিবার বা গাইডদের জানাতে পারবেন। বাংলাদেশ কুয়েতের প্রতি বন্ধুত্ব ও মানবিক সহযোগিতার অংশ হিসেবে এবার প্রথমবারের মতো একটি খাদ্য সহায়তা চালান পাঠিয়েছে, যা দুই দেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কুয়েত সিটির প্রতিবেদনে জানানো হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি এবং খাদ্য নিরাপত্তা জোরদারের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়, যেখানে প্রাথমিকভাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে একটি কনসাইনমেন্ট 25 মে 2026 কুয়েতে পৌঁছানোর কথা রয়েছে এবং পরবর্তী ধাপে মোট প্রায় 240 টন খাদ্যপণ্য ধাপে ধাপে পাঠানো হবে। এই পুরো কার্যক্রমকে শুভেচ্ছা ও বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, যা শুধু খাদ্য সরবরাহ নয় বরং কূটনৈতিক সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং সহযোগিতার শক্ত বার্তা বহন করছে। একই সঙ্গে জানা গেছে, একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল কুয়েতে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তা হস্তান্তর করবেন এবং তারা কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করবেন, যেখানে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, শ্রমবাজার এবং বাণিজ্য সম্পর্ক আরো জোরদারের বিষয়গুলো আলোচনা হবে। সংযুক্ত আরব আমিরাতে এবার ঈদুল আজহার আগেই পশুর বাজারে একদিকে তীব্র চাহিদা আর অন্যদিকে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা, দুই মিলিয়ে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। লাইভস্টক ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় পশুর চাহিদা প্রায় 80% পর্যন্ত বেড়ে গেছে, আর এর সরাসরি প্রভাব পড়েছে দামে। বিভিন্ন ধরনের কোরবানির পশুর ক্ষেত্রে গড়ে প্রায় 10% পর্যন্ত দাম বেড়ে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, প্রতি বছর ঈদকে ঘিরে পশুর চাহিদা বাড়ে, কিন্তু এবার আঞ্চলিক সরবরাহ সংকট, পরিবহন খরচ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের চাপের কারণে দাম আরো দ্রুত বেড়েছে। ফলে সাধারণ ক্রেতাদের বাজেটেও বড় ধরনের প্রভাব পড়ছে। বাজারে সোমালি, নুয়াইমি এবং অন্যান্য জনপ্রিয় জাতের ভেড়া ও ছাগলের দাম অনেক জায়গায় আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। ভালো মানের পশুর ক্ষেত্রে দাম 1000 দিরহাম পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, যা অনেক ক্রেতার জন্য বাড়তি চাপ তৈরি করছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, ঈদের কাছাকাছি সময়ে আরো নতুন চালান আসার সম্ভাবনা রয়েছে, ফলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে বলে তারা আশা করছেন। ওমানের নর্থ বাতিনা মিউনিসিপ্যালিটিতে রাস্তা ও শহর এলাকায় স্ট্রিট ভেন্ডিং নিয়ে নতুন করে নিয়মকানুন জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ, যাতে অবৈধ বা আগোছালোভাবে দোকান বসানো বন্ধ হয় এবং শহরের শৃঙ্খলা, স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় থাকে।
মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে যে কোনো স্ট্রিট ভেন্ডরকে অবশ্যই নির্দিষ্ট অনুমোদিত জায়গার ভেতরেই ব্যবসা করতে হবে। রাস্তার পাশে বা যত্রতত্র দোকান বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিক্রেতাদের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতি থাকতে হবে এবং অনুমোদিত স্থান ছাড়া কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে, বিশেষ করে খাবার বা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা। নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে, বিশেষ করে খাবার বা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। মিউনিসিপ্যালিটি আরও জানিয়েছে, এসব পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা, যানজট কমানো এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা। কারণ আগেও দেখা গেছে অবৈধ স্ট্রিট ভেন্ডিং এর কারণে ট্রাফিক সমস্যা, আবর্জনা এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।